জামিল, ওদিকে গান বান করে কোনে যাও, এদিকে আসো। আরে ভাই আমার বউ বাপের বাড়িতে চলে গেছে, বউ আনতে দিতেছি। বউ নেওয়ার জন্য তোমার শ্বশুর বাড়ি যাওয়া লাগবে কে? চেয়ারম্যান সাহেব আছে না? জামিল শোনো, তোমার বউ রাগ করে তোমার শ্বশুর বাড়ি চলে গেছে, এই জন্য তোমার শ্বশুর বাড়ি যেতে হবে। আমি এলাকার চেয়ারম্যান না, আমার ভোট দিয়ে পাশ করাইছে না, এই চেয়ারম্যান থাকতে তোমার শ্বশুর বাড়ি বউ নেওয়ার জন্য যাওয়া লাগবে কে? আমি তোমার শ্বশুরও ফোন দিচ্ছি, তোমার শ্বশুর এসে তোমার বউকে তোমার বাড়িতে রেখে যাবে। তোমার যাওয়ার প্রয়োজন নাই, আমি চেয়ারম্যান থাকতে তুমি যাবে কেন? আসসালামু আলাইকুম বিয়া সাহেব, আমি জামিলের এলাকার চেয়ারম্যান বলছিলাম। শুনলাম জামিলের বউ নাকি আপনার বাড়িতে গেছে। চেয়ারম্যান সাহেব, আপনি যেহেতু ফোন দিয়েছেন আপনাকে আমি সম্মান করি। যাই হোক, আমার মেয়েকে আমি পাঠাবো না। তো বিয়া সাহেব, আপনার মেয়েকে নিয়ে আপনি জামিলের বাসায় আসেন, আসে আপনার মেয়েকে রেখে যান। যেহেতু বিয়ে দিয়েছেন, সংসার করতে হবে, সব সংসারে একটু অশান্তি হয়, এই ছোটখাটো বিষয় নিয়ে মেয়েকে আটকে রাখলে হবে। আপনি পাঠায় দেন, নিয়ে আসেন। আমার মেয়েকে আমি কিভাবে পাঠাবো? জামাইয়ের অফিস ছুটি হয় বিকেল 5টায়, জামাই অফিস থেকে বাসায় আসে রাত 12টায়, মাঝে মাঝে বাসায়ও আসে না রাত্রের বেলা। বউ বাচ্চাকে তো খবরই রাখে না। আমি ওই বাসায় পাঠাই আমার মেয়েকে আমি কি করব? আমি ইচ্ছা করলে পাঠাবো না মেয়েকে। যাই হোক বিআই সাহেব, আপনি আপনার মেয়েকে নিয়ে আসে রেখে যান, আমি দেখতেছি। এইবার আমি কথা দিলাম, এরপর যদি কিছু হয় আমি আপনার পক্ষ হয়ে জামিলের বিচার করব। আমার এলাকার ছেলের বউ যাবে রাগ করে, আমার চেয়ারম্যান হিসাবে একটা মান সম্মান আছে না? আপনি পাঠায় দিয়ে আপনি নিয়ে আসেন, আজকেই নিয়ে আসেন। আপনি বলছেন দেখে আমি এবার পাঠিয়ে দিছি আমার মেয়েরে। চেয়ারম্যান সাহেব, এরপরের বার আপনি কেন, এমপি সাহেব বললেও আমি তার কথা শুনবো না। আপনি তো চেয়ারম্যান। শোনো জামিল, তুমি তো এই চেয়ারম্যানের মান সম্মান নষ্ট করে দিছ। আমার এলাকার ছেলে বউ বাপের বাড়ি চলে যাবে, আবার বাবা অভিযোগ দিবে মেয়ে কাটকে রাখতে। তুমি কেমন ছেলে, কেমন পুরুষ? হ্যাঁ, বউ পালতে পারো না? যাও, আর যেন ভুল না হয়, বুঝছো? কে রে মতি, গাছগুলা যে কাটা লাগবে, তোকে বলছিলাম যে গাছ কাটা লোক খবর দেশ, গাছগুলা তো বিক্রি করা লাগবে। এত গাছ বয়স হয়ে গেছে, টাকারও কিছু শর্ট পড়ছে, সামনে নির্বাচন, বোঝা গেছে, এজন্য খবর দেশ। সাহেব, আমি তো খবর দিয়েছিলাম, কইছিল তো আসবো, এখনো তো আসেনি। এবার দেখি আমি কিছুক্ষণ পরে যাব। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি রে, তুই সময় অসময় বুঝিস না, খালি পিছন থেকে ডাকিস। কি আছে তোর, কি সমস্যা? ক। চেয়ারম্যান সাহেব, আমার বউ গেছিল বাপের বাড়িতে, আপনার কাছে বিচার দিছি। আজকে আমার বউয়ের বিচার নিয়ে আইছি আপনার কাছে। বলো, তুমি আবার তোমার বউ সম্পর্কে কি বিচার দিবা? কি সমস্যা বলো? চেয়ারম্যান সাহেব, আমি অফিস থেকে যখন বাসায় আসি, তখন আসার পরে আইসার দিকে সে রুমের মধ্যে মোবাইল টিপায়, ইউটিউবে গান শুনে, ফেসবুকে পিকচার আপলোড করে, সে টিকটক নিয়ে ব্যস্ত থাকে। আমি যে তার স্বামী, আমাকে আমার আমার কোনো দায়িত্বই নেই তার। আমি যে আসছি রুমে, আমাকে খাইতে দিতে হবে, সে তো একটা দায়িত্ব পালন করবে আমার, এটা দিতে না। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, সারাদিন খালি টিকটক নিয়ে ভিডিও করে, নাচানাচি করে। আপনি বলেন আমি কি করবো তারে নিয়ে? কেরামতি, এরকে দুই স্বামী স্ত্রী, এটা কি বিচার করবো কত? একজন অফিস শেষ হয় 5টায়, আসে 8-12টায়, 1টায়, অনেকদিন আসে না। আর এর বউ সারাদিন ওই মোবাইল নাকি টিপে, সারা রাত মোবাইল টিপে, টিকটক চালায়, ফেসবুক দেখে। তাহলে এর কি, এই দুই জনের বিচার কি করবো? মানুষের সংসারে অশান্তি হয়, যে ভাত পায় না, কাপড় পায় না, জামাই নেশাখোর, মারধর করে, এরা নিয়ে অশান্তি হয়। আর এর দেখে মোবাইল নিয়ে একজন ব্যস্ত, এটা অশান্তি। আর একজন দেখি অফিসে থেকে বাসায় আসেন, এরা নিয়ে অশান্তি। এটা কি বিচার করবো কথা মতি? চেয়ারম্যান সাহেব, এর তো কোনো বিচার হয় না, সব দোষ মোবাইলে। আসলে তুই ঠিকই করছিস রে মতি, সব দোষ মোবাইলের।